বরকতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতর একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রোপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাঁধো, মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। খবরদার, এখন থেকেই তৈরি হয়ে যাও। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাজা বাতা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম বলেন? যা রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। তা রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব, এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার সন্তান আহাল বাঁচাও। অন্যরে দাওয়াত দাও, আহাল সন্তানের দাওয়াত দাও। কখন? কয় 7 বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। এই আব্বা জানের, আম্মা জানের, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। এই যুবক,
নামাজ পড়ছো নি পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খাইছো খাই নাই, কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা আমারে টাটকা বেনামাজি বানাইছে। আমার আব্বা সকালে দোকানে গেছে, 8টার সময় আম্মারে টেলিফোন করছে, এই ছেলেটারে উড়াইয়া নাস্তা খাওয়াইছো না। কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নয় সন্তানটারে ফজরের নামাজ পড়াইছো নি। রমাজানে সেহারি খাইতো আমার বাবায় মায়, আমার আম্মা জানের দিলটা নরম। মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো, বাবা উঠ, রমাজান যাইতেছে, দুই একটা রোজা রাখ, সাহারি খা। সাথে সাথে আব্বাজান ধমক দিয়া বলতো, খবরদার, চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নেই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে, মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিবা? আল্লাহর কাছে বলে ফেলবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে। দলিলও আছে হাদিস। আলান নবী সাল্লাল্লাহু, ভাত খাই নাই এখন, খুব কষ্ট হইতেছে কথা বল, তো শেষ দিক সীমানায় না যায়, শেষ করি কেন? এবার ও দলিল কি? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। ভাইরা আমার, পাগলের মতো না, ওই সূর্যের আলো যদি বন্ধ করে দেয়, এই জমিনের কোনো ফসলে কালার হবে না, ফলের মধ্যে কালার হবে না। রাতের বেলা চাঁদের আলো যদি বন্ধ করে দেই, আল্লাহ কয় জীবনে কোনো ফসলের মধ্যে ফলের মধ্যে মজা আসবে না। সূর্যের আলো দিয়া তোর কালার দেই, চাঁদের আলো দিয়া আমি ফল ফসলে মজা বাড়ায় দেই। যেই চাঁদের আলোটা আমের মধ্যে বেশি লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি বেশি। ও বান্দা, যেই আমের মধ্যে চাঁদের আলো কম লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি কম। সূর্যের আলো যেই আমে বেশি লাগবে, দেখবি ওই আমটা বেশি কালার। যেই আমে সূর্যের আলো কম, ওই আমে দেখবি কালার কম। আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। বাতাস আমার হুকুমে চলে, তোর গোলামিতে দিয়ে দিলাম। জঙ্গলের প্রাণীগুলো তোর গোলামিতে দিয়ে দিলাম। খোলা আকাশের মধ্যে পাখি উড়ে কেউ ধরতে পারে না, আমি আল্লাহ তাও আমার বান্দার গোলামিতে পরিণত করিয়া দিলাম। ও বান্দা, তোর যা দরকার সব দিয়ে দিলাম, চাওয়ার আগে দিলাম। রাতের বেলা একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ তোর মাথার নিচে বালিশ বানানোর জন্য তুলা গাছের আয়োজন করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর তোরে দিয়া টিয়া আমি সইরা যাই নাই, আমি তোর সামনেই আছি। তুই কোথায় যাবি এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি না। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে,
আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ। আমি আল্লাহর আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে। অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম রে গোলাম। তোর মতো একটু বাচ্চা 1-1.5 কেজি ওজনের বেশি হবে না। আমি আল্লাহ এত বিশাল 7টা আসমান 7টা জমিন 7টা মহাশূন্য বানাইছি 6 দিনে। আর তোর মতো বান্দা 1.5 কেজি ওজনের বান্দাটারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত শোধন কর। 40 দিন করে শোধন করিয়া এই নাপাক পানিটারে রক্ত, এর পরে গোশত, এর পরে হাড্ডি, এর পরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ فَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের মতো। তোরে কত আদর করে বানাইছি, তো একটু সময় নিয়ে বানাইছি, অনেক আদর করে তোরে বানাইছি। ফেরেশতা দিয়া হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগায় দিছি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো শীতের ভিতরে চলতেছ, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না। হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছো, কিন্তু চেহারাটা ডাকো নাই। সব ঠান্ডা ধুলাবালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ঢুকবি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা রাখছো, যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না। হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর।
কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসিলনি, আব্বাজান কোনোদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও। আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম। আমি আল্লাহ হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। আমি আল্লাহ তোর খাওয়ানোর দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজন আর হয় না। অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো। নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো, যাকাত দিব, কিন্তু নিয়ম জানি না। প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব? আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না। আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায় দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে, প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই। কালেমাই ভরি, কালেমায় কি চায় আমার কাছে খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় আজীবনের জন্য গোলামি করবি, এক সেকেন্ড ডান বাম করা যাবে না, আল্লাহর গোলামি করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোথাও আটকাইয়া যাও প্রশ্নদুর রাসূলুল্লাহ, এর থেকে জবাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিন্দেগি তৈরি করো, মুহাম্মদের রং লাগাও। আমার নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সকল আদর্শগুলো নাপাক। একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শের মতো পবিত্র কোনো আদর্শ নাই রে ভাই। সাউন্ড বাড়া। আমার নবীর আদর্শ কেমন পাক। নবী যখন মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার মাটি না পাক, মানুষ না পাক, চূড়ান্ত চরিত্রহীন মানুষ। আমার নবীর আদর্শ পাইয়া মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ নিজে তাদেরকে নগদ জান্নাতের টিকিট পাঠাইয়া দিয়েছেন। জান্নাতের নগদ টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম কার? কথা কয় না। আবু বকরের জীবনীটা পড়ে দেখেন। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের হালাত পাল্টে গেল, ইবাদত বাড়ায় দিল। মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যদি কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাও, তোমার ঠিকানা হবে স্থায়ী শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া।
আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, ইনসাফের আদালত, কোনো জুলুম করা হবে না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? হ্যাঁ, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আসছে রে মা। ও আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বারের ব্যবহার ভালো। খোদার কসম করে বলবো, তদন্ত করে দেখো, এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমি মা একটা দাবি করব, মানবিনি? এসপি সাহেব কয়, আম্মা মানবো বলো। মা বলে, কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস, তবে আমার একটা দাবি, সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনদিন হারাম টাকা খাবি না। কে কয়? মা। আর একটা দাবি, গরিবের উপরে জুলুম করবি না। এসপি সাহেব কয়, মাগো, আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করব। চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা, মায়ের কথা মনে পড়ে গেছে। তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর, তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠগড়ায় নিব। গরিবের উপরে জুলুম করে না। মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। এরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন, সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমি কলিজা ভরে দোয়া করি, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু অনুরোধ করে গেলাম, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়। এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, 5 বেলার নামাজের জন্য তালিম দেন। এরে আম্মা জান, দেখবেন আপনি মরিয়া গেল, সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখলে এলাকার মানুষ শুধু সন্তানের জন্য দোয়া করবে না, সন্তানের মায়ের জন্য সবাই কলিজা ভরে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়া এখনো কেন সামনে আগাও না? আমার আল্লাহকে ফাঁকি দিয়া কই যাইবা? আমার আল্লাহকে ফাঁকি দিয়া যাওয়ার কোনো রাস্তা নাই রে বাবা। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তা বাদ দিয়া যেদিকেই যাবা সেদিকেই দেখবা শুধু জাহান্নামের আগুন জ্বলে আর আগুন জ্বলে।
কোথায় যাইতেছ রে যুবক? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না। দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স, তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নাই, হুশ নাই। কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স, নবী চলে গেলেন। নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবীর 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন। আমি 18 বছরের নারী, 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেলাম। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো। পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বলো মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবা? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও
তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। ও আবু বকর, জান্নাতের টিকিট দিছেন, আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান। আল্লাহ কয় জান্নাত পাবে 4 গুণওয়ালা। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। কই 2টা গুণ অর্জন করলেই জান্নাত পাওয়া যাবে না। এই হাজী সাহেব, পীর সাহেবের মুরিদেরা, তাবলীগওয়ালারা, ঈমানও আছে আমলও আছে, জান্নাত কিন্তু এখনো ওকে হয় নাই। আরো 2 দায়িত্ব আছে, যেই 2 দায়িত্ব বান্দার হক। অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে, শুধু দাওয়াত দিলে হবে না, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া লাগবে। ওয়াল আসরে সূরাটা পড়ে দেখো, বাহাদুরি করো পাগড়ির, কোন বাহাদুরিতে কাজ হবে না রে বাবা। কত পাগড়িওয়ালা, কত বুজুর্গ অন্যকে দাওয়াত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। এখন অন্যকে দাওয়াত দিবেন, অন্য বলতে কে? বলে অন্য বলতে প্রথম সিরিয়ালে হলো আপনার আহাল, সন্তান, স্ত্রী, এরপরে যদি সময় থাকে প্রতিবেশী, এরপরে যদি সময় থাকে আপনার উম্মত। নিজের চিন্তা নাই, মাইয়া ফলার চিন্তা নাই, উম্মত লয়ে মরে, আর একজনের মাইয়া ফলা লয়ে মরে। অমুকের ছেলে নামাজ পড়ে না, নিজের দাড়ি নেই, টুপি নেই, খবর নাই, ইমাম সাহেবের ভাগিরি নিয়ে মরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার সন্তান আহাল বাঁচাও। অন্যরে দাওয়াত দাও, আহাল সন্তানের দাওয়াত দাও। কখন? কয় 7 বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। এই আব্বা জানের, আম্মা জানেন, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। এই যুবক, নামাজ পড়ছো নি, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খাইছো, খাই নাই, কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা আমারে টাটকা বেনামাজি বানাইছে। আমার আব্বা সকালে দোকানে গেছে, 8টার সময় আম্মারে টেলিফোন করছে, এই ছেলেটারে উড়াইয়া নাস্তা খাওয়াইছো নি? কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নাই সন্তানটারে ফজরের নামাজ পড়াইছো নি? রমাজানে সেহারি খাইতো আমার বাবায় মায়,
আমার আম্মা জানের দিলটা নরম, মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো, বাবা উঠ, রমাজান যাইতেছে, দুই একটা রোজা রাখ, সাহারি খা। সাথে সাথে আব্বাজান ধমক দিয়ে বলতো, খবরদার, চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নেই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে, মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিবা? আল্লাহর কাছে বলে ফেলবে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে। দলিলও আছে, হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু, ভাত খাই না এখনো, খুব কষ্ট হইতেছে কথা বলতে, তো শেষ দিক সীমানায় না যায়, শেষ করি কেমনে? এবার দলিল কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু হাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। ভাইরা আমার, পাগলের মতো দৌড়াইতেছি, একটা বিশাল বড় রাজনীতির দল করব, কয়েক বছরের মধ্যে আমি দেশ চালানের সরকার হব, তাই না? আমি সরকার হব, এই জন্য চিল্লাইতেছি না, আন্দাজে ঠিক। পায়ে ধরে 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 সারা দেশের মানুষকে বুঝাই, ও যুবক, কেন এত বৈপরীত্য ভাব, কেন এত দূরত্ব রে বাবা? তোমার আমার কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক। পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে তো কোনোদিন বললাম না, পাঁচকল্লি যারা মাথায় দিবে না তোমাদের গুনাহ হবে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, এমনকি বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে। আল্লাহওয়ালার কাছে যাই, পীরের কাছে যাই, তাবলিগে যাই, কোনোদিন তো বলি নাই আল্লাহওয়ালার কাছে না গেলে গুনাহ হবে, তাবলিগ না করলে গুনাহ হবে। এই এত কষ্ট করি, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই, এত কষ্ট করি বাবা, একমাত্র দুইটা স্লোগান সবার কলিজার মধ্যে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান। ও জাতি, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই কিন্তু এই দুই স্লোগানের মধ্যে যদি কেউ পর্দা ফালাও, এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না, এক বিন্দু সহ্য করা হবে না রে ভাই। আল্লাহ নিয়া, কালেমা নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, মদিনা নিয়া কথা বলবা, বিন্দু ছাড় দেওয়া হবে না। এই জমিনে আমরা আহলে হক বেঁচে আছি, বাতিলের কোনো দিন এই ময়দানে নামতে দেয়া হবে না। যতই চালাকি করো সাবধান। অনুরোধ করে বলছি রে যুবক, আমি তো কোনো দল করি না যে তুমি আমার উপর একটা ছুরি মারো বা একটা আঙ্গুলের টার্গেট করো, বা যে উনি বোধহয় দল করার জন্য, নিজের দল গুছানোর জন্য স্লোগান দেয়।
আমি আহলে হকদের যত নাম নেই সবার নাম নেওয়ার চেষ্টা করি, একচেটিয়া কিছু বলি না, দিল থেকে সবাইকে মোহাব্বত করার তাগিদেই কথা বলি। কিন্তু খবরদার, আমার বিরোধিতা যত করো, বিন্দু থেকে বিন্দু কোনো জবাব নাই, আফসোস নাই। তবে আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন হাদিস নিয়া, নবী নিয়া কথা বললে এই বিষয়ে জবানকে বন্ধ রাখা যাবে না। কারণ আমরা বাতিলের গোলাম না, আমরা বানরের বংশধর না, আমরা আদমের বংশধর। ভাইরা আমার, ঈমান আর আমল থাকলেই জান্নাতের দরজা খোলা হবে না। আরো দুইটা দায়িত্ব, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানবে না তাদের বাধা দাও। কেমনে দাওয়াত দিবেন, বাধা কেমনে দিবেন, তারও নিয়ম পদ্ধতি নবী শিখাইয়া দিছেন। একজনে নামাজ পড়ে না, যায় থাপ্পড় মারবেন, ঘৃণা করবেন, নবী শিখাইয়া দিছেন। ঘৃণা করার সবকটা পাইলেন, বুকে লাগানোর সবক পাইলেন না? এই আমাদের বিরুদ্ধে ইচ্ছা রকম বলতেছেন, লেখতেছেন, গালি দিচ্ছেন। আচ্ছা, আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করছেন কয়বার? এই নিয়ে আপনি মুসলমান, এই মুসলমানিত্ব শিখলেন। সালাম না দেওয়াটাকে নিজের বরাত্ব বানিয়ে দিলেন। অথচ আবু বকর আর ওমর দুইজনার ভেতরে প্রতিযোগিতা, কে কার আগে সালাম দিবে। ওমর কয় আজকে আমি আগে সালাম দিব, কিন্তু ইন্তেকাল হওয়া পর্যন্ত আবু বকরের আগে ওমর সালাম দিতে পারে নাই। একদিন আম্মা জান আয়েশা নবীর জিজ্ঞাসা, নবী আপনার মোহব্বতের সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের লাইনে কে কি পরিমাণ আগায় গেছে? আম্মা জান আয়েশা ভাবলেন মোদা আব্বা জানের নাম কইব। নবী কয় ওমর। বলে কেমন? আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকেও ওমরের আমল অনেক বেশি। আহা, আব্বা জানের নামটা কইল না, মহিলা মানুষ, মনটা ছোট হয়ে গেল। না, জিগেই দেখি আমরা আব্বার খবর কি। ও নবী, আমার আব্বা জান আবু বকরের খবর কি? বুঝি না, জিগেলে কইতেন না। নবী বলেন, ও আয়েশা, আবু বকরের কি কথা বলবো? আবু বকরের 2 দিনের কোরবানির এত দাম, 2 দিনের 2টা কোরবানির আমলের এত দাম। ওমর না, ওসমান না, আলী না, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের 2 দিনের কোরবানির নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র 2 দিনের নেক আমল, জান্নাতি সাহাবী। আর আপনারা একটু টিকিট পাইছেন নি ঘুমের ভিতরে জান্নাতের? এত ভাব, সালাম দেয়ও না, দিলেও নেয় না। আহা, লাথি মারার গুণটা অর্জন করতে পেরেছো তুমি, এই নাকি মুসলমান? আর এক মুসলমানের কল্যাণ মেনে নিতে পারো না। তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হবে, সইতে পারো না। তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাই সম্মানের চেয়ার বসবে, তুমি মেনে নিতে পারো না। তুমি কেমন মুসলমান? নাস্তিকেরা মাথা গরম করে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মুখে জুতা লাগাইয়া বলবি, রে নাস্তিক, জুতা লাগাইবি কি? ও নাস্তিকের আগেই মুসলমানের চান্দি গরম হয়ে গেছে। তুমি মুসলমান হইয়া তুমি পাগলের মতো করতেছ, সইতে পারো না।
অথচ তুমি মুসলমান হইয়া বলা দরকার ছিল, এই নাস্তিকেরা, আমরা মুসলমান জাতি, ওরে কোরআন পড়লে, হাদিস পড়লে, মদিনার আদর্শ মানলে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ কুদরতের দ্বারা এমনি ভাবে সম্মান দান করেন। হুজুরে বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না, আমার মাওলা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, সুন্নত মানার কারণে আমার আল্লাহ এইভাবেই ওলামাদেরকে সম্মান দান করে। তুমি নাস্তিকের থামাবা না আমি তোমারে থামাবো? কেমন মুসলমান হয়েছ? গালি দিলা 1000 বার, হেদায়েতের দোয়া করলা না একবার? কই মদিনার আদর্শ? আসলে আমগো বুঝতে বাকি নেই, তোমরা মদিনার আদর্শ চাও না, তোমরা কাদিয়ানীদের মতো মওদুদিবাদ কায়েম করতে চাও। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সোনার বাংলার জমিনে আহলে হকরা যতদিন আছেন, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা থাকবে। হাটহাজারীর হুজুর, হাফিজি হুজুর, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাই, ও বাবা, সমস্ত উলামায়ে কেরামরা আজীবন বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা তাদের সন্তান, আমরাও বলছি, আমাদের সন্তানেরাও বলবে, জীবন যাবে বাতিলের সামনে কোনো আপোষ করা হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। 4 গুণওয়ালারা জান্নাত পাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার আমল গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও ধৈর্যের সাথে। এরে নবীর উম্মতের দল, ঈমান আমল আপনার থাকলে আপনি আমল করেন, ঈমানও আছে, জান্নাত এখনো রেডি না, অন্যদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়েও শেষ করা যাবে না। আপনার ঘরের মধ্যে যদি গান বাজে বন্ধ করতে হবে। আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজ পড়াইতে হবে, বিরোধিতা করলে বাধা দিয়া ফিরাইতে হবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা আমার, কয়দিন আর ডাক্তার আমি রোগী, কিন্তু এই বাহাদারি কতক্ষণ চলবে? সাদা কাপনে প্যাকেট হওয়া পর্যন্ত। যেদিন সাদা কাপনের প্যাকেট হয়ে যাব, ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এইটা মুক্তাদির লাশ। একাকার হয়ে যাবে লাশ। জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে। আমার গায়ের জামা গেঞ্জি গুলো আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, ওমর কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপাল বড় খারাপ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখে পানি নেই, পানি নাই, পানি আনার চেষ্টাও করি না। নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। চোখের পানির এত দাম, আল্লাহর দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে 1 ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পিছনে যত অপরাধ করেছি, মানুষ আমাকে বড় বক্তা বলে চেয়ার দেয়, আল্লাহ জানে আমি কত বড় অপরাধী গুনাহগার। একটু যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে সবাই, সাহাবায়ে কেরামদের এত সুন্দর আমল, এরপরেও যদি জীবন ভর কান্না করতে পারেন, আমাদের উপায় কি হবে? আমি তো কোনো মানুষের কাতারে নাই। যদি এই অবস্থায় তওবা না করে কবরে যাই, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে।
ও আল্লাহর বান্দা, এই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, জবাব যারা দিতে পারবে তারা জান্নাত পাবে, যারা পারবে না জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খুব খেয়াল করিয়েন, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে তো বরকত আরো বেশি, আরো বেশি না? কিন্তু নবী বলেন না রমাজানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন, কথাটা বলেন নাই। কি বলছেন? রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রমাজানের বরকত চাইলেন না কেন? এক নাম্বার কারণ, রমাজান এমন বরকতের মাস, আমি হাওয়ার বরকত চাই না, ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যে আমি মরলেও যেন, দুনিয়া থেকে গেলেও যেন রমাজানে বিদায় হয়ে যাই। রমাজান এত বেশি বরকত, আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই। আমার হায়াতটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজান এমন বরকতের মাস, শয়তানের শিকলে বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। রমাজান এমন বরকতের মাস, একটা রোজাদার যখন রোজা রাখবে, রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে, আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এমন বরকতের মাস। এজন্য নবী বলেন, হে মালিক, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজানের বরকত দান করেন না, আমারে পৌঁছাইয়া দেন জায়গায়, আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব। কারণ রমজানের বরকতের মজাটা ভিন্ন, বড় আলাদা। রমজান, আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের জন্য রমজানে রোজা ফরজ করা হয়েছে। প্রথমে ডাকলেন, হে মুমিন। মুমিন বলে বন্ধুসুলভ আচরণ করলেন আমার আল্লাহ। আল্লাহ বন্ধুসুলভ আচরণ করলেন। কি বন্ধু? সমস্ত মুমিন আল্লাহর বন্ধু। জমিনে মুমিন ছাড়া আল্লাহর বন্ধু আর কেউ নাই। তো বন্ধু কেমনে? বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে। যেমন কারো কাজ যদি এক হয়, তাহলে এর সাথে বন্ধু হয়, মিতা হয়। নামে নামে মিললেও কি হয়? তোমার নাম কি? আব্দুর রহমান। কা আমার নামও আব্দুর রহমান। তাহলে তুমি আমার মিতা, আমি তোমার মিতা। আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন। দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ বলেন আমার গুণবাচক নাম, তোমাদের নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। আগে বন্ধু বানায় লইছেন, আল্লাহ আমাকে বন্ধু বলে স্বীকার করছেন। এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা, এটা হলো সিদ্ধান্তের বিষয়। যদি কেন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না, তাহলে সেই সুযোগও আছে। যেমন ফেরাউন বলেছিল, হে আল্লাহ, আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমাকে দুনিয়া দাও, আখেরাত লাগবে না। আল্লাহর ওয়াদা কোরআনে,
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান্নাম। কিন্তু যারা দুনিয়া চায় দেই, কিন্তু দুনিয়া তারা পায় না। সারা দুনিয়ায় খোঁজ নিয়ে দেখো, যারা দুনিয়া 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 করে, জিকির করে, নামাজেও দুনিয়া, ঘুমাইতে গেলেও দুনিয়া, মসজিদে ঢুকেও দুনিয়া, এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। এই দুই জিনিস চায় দুনিয়াওয়ালারা। টাকার পেছনে দৌড়ায়, এই দুই জিনিস চায়। ক্ষমতার পেছনে দৌড়ায়, এই দুই জিনিসের জন্য সম্মান আর কি, কথা বলতে হবে, শান্তি। কিন্তু আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেও শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই সম্মানের কোনো দাম আছে? টাকা দিয়া সম্মান কিনলে জুতা আসবেই। আর আমার আল্লাহ সম্মান যাদেরকে দিবেন, এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, যারা দুনিয়া দুনিয়া চায় এরা দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না, সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে? এর চেয়ে খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি। সম্মান নাই, শান্তিও এক তো বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, মামলা হামলার ভয়, আবার ওদিক দিয়া বিবি নিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই। আর যারা নবীর আদর্শ নিয়ে আছে এদের সম্মানও আছে, শান্তিও। যদিও টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তবে কোনো ঝামেলা নাই, পেরেশানি নাই। 5 বেলার নামাজ পড়ে দৈনন্দিন যা কামাই করে তা নিয়া, পরিবার সন্তান নিয়া মোটামুটি তার জীবন চলে। মামলারও ভয় নাই, হামলারও কোনো ভয় নাই। এ সম্মান কে দান করেন? আল্লাহ তাআলা বলেন
ও মুমিন, আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম। তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে। আমি আপনাদের মোহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম, আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে। এই মিয়া এক হাতে তালি বাজেনি। আপনি একজনের কইলেন আমি তোমাকে ভালোবাসি, হে কয় আমি তোমারে বাসি না, তাহলে আর বাঁশি বাজবে? দুই হাত ছাড়া তালি যেমন বাজে না, বাতাস ছাড়া পানি যেমন নড়ে না, ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে দুই দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয় তো বাতি জ্বলবে না। আল্লাহ বলেন তোমাদের আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম, তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো, এবার তোমাদের সাথে আমার কথা শুরু। বন্ধুরে অনেক কিছু বলা যায় যেটা স্বাভাবিক অন্যকে বলা যায় না। বন্ধু সুলভ আচরণ। আল্লাহ এবার বলেন, ও মুমিন বন্ধুরা, তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে, করবানি দিয়েছি বাই ফোর্স অর্ডার, না অর্ডার না, মোহাব্বতের আওয়াজ। তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে, তুমি রাখবানি। মোহাব্বতের সাথে বলা। মুমিন কয় হ্যাঁ রাখবো, হ্যাঁ রাখবো। বলে কেমন কাজ? মারাত্মক কঠিন। কারে কেমন কঠিন? যেই কাজটা তোর বাপ দাদা 14 পুরুষ যারা তারাও করেছে। কো আমার বাপ দাদাই যদি করে তা তেমন কঠিন না, হেরা পারলে আমিও কি? এবার আল্লাহ কয় যেই কাজটা তোমারে দিলাম, রমজান মাস যখন আসবে তখন তুমি রোজা রাখবা। আবার এটা তোমার উপর চাপ না, এর পুরস্কার কিন্তু কঠিন। নামাজের পুরস্কার রোজার পুরস্কার ভিন্ন। একজনে নামাজ পড়ে, পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়া দিলাম, আমল নামায় লিখে দাও, ফেরেশতারা দিয়া দাও। একজনে যাকাত দেয়, পুরস্কার আমি মাধ্যমে দিলাম। একজনে হজে যায়, পুরস্কার মাধ্যমে দিলাম। কিন্তু রোজাটা যদি রাখো, এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই ছোট ছোট বাচ্চাগুলো কি বুঝে? হ্যাঁ, খানাও নাই, ঘুমও নাই, চুপচাপ মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা শিশুকে ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল নক্ষত্র বানায়। এরা কি বুঝে? আর আপনারা বুঝাও, ওই মসজিদের মধ্যে একটা গরু দৌড় দিয়ে ঢুকে গেছে। ঢোকার পরে মুয়াজ্জিন বা খাদেম বেত লয়ে দিছে বাড়ি। গরুর মালিক, এই মিয়া তুমি গরুটার বাড়ি দিলে, এটা কিছু বুঝে? ও না বুঝে ঢুকছে। আমি তো বুঝি এই জন্য ঢুকি না। দেখো না, গরুটা না বুঝে ঢুকে গেছে। প্রত্যেকটা মা বাবা যদি সব সময়, প্রত্যেকটা মানুষ যদি রসুলকে ইস্তেহজারে নিয়ে আসে ভাবনার মধ্যে, যে শিশুর সাথে রসুলের আচরণ কেমন ছিল, কি ছিল, ওটা দরকার নেই, শুধু এতটুকু ভাববে কি ছিল। আস্তে করে বান্দা দুর্বল হয়ে যাবে, অন্তত শিশুর সাথে জুলুম হবে। প্রত্যেকটা বাবায় যদি ভাবে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করেছিলেন, কি আচরণ করছেন ওটা জানার দরকার নাই, খালি ভাবতে থাকবে কি আচরণ করেছিলেন, অন্তরে আসবে রহমতের নবী তো খারাপ আচরণ করেন নাই।
তাহলে তার দ্বারা কিছু হোক না হোক কিন্তু জুলুম হবে না। একটা স্বামী যদি চিন্তা করে রহমতের নবী আমার তাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন, এতটুকু যদি ভাবে, কোনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা শিক্ষক, আমার রসুল শিক্ষক, আনা বরিস্তু মুআল্লিমা, রসুল শিক্ষক, আমার মায়ার নবী শিক্ষক। সাহাবাদের ছাত্র বানাইয়া রহমতের নবী কেমন আচরণ করেছেন, প্রত্যেকটা শিক্ষক যদি এই ভাবনাটা ভাবে, কখনো ছাত্রের সাথে কখনো জুলুম হবে না। প্রত্যেকটা কাজের মালিক যদি কর্মচারীর ব্যাপারে ভাবে, রহমতের নবী তার কর্মচারী, তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন। 10 বছর রহমতের নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে নবীর খেদমত করেছি 10 বছর, আমার নবী কোনদিন আমাকে 1 সেকেন্ডের জন্য বলে নাই এটা এমন কেন। আমিও নবীর খেদমত ওইভাবেই করেছি যে নবী আমাকে বলতে হবে না। বেয়াদবিমূলক চিড়িয়াখানার সামনে এত হাজার মানুষ এই গভীর রজনীতে বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই, দ্বীনের কথা শুনতেছে। এতগুলো মানুষ দীর্ঘ টাইম বসাইয়া রাখা, এটা কোনো টাকা দ্বারা সম্ভব হবে না, কোনো টাকাওয়ালার দ্বারা সম্ভব হবে না। যদি 5,000 করে টাকা দিব, তাহলে কিছু মানুষ আসবে, তবে জান্নাতি মানুষ আসবে না। আশেপাশের কিছু গাঞ্জা করে আসবে, 5,000 টাকা মানে 5 দিনের গাঞ্জা খাওয়া যাবে। কিন্তু এই জান্নাতি মানুষ কেউ আসবে না। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো প্রশাসনের কেউ নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, সব নরমাল বিছানায় মাটিতে বসা। এটা কেমনে সম্ভব? রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। নবীজির আদর্শ কত সুন্দর। ঘরে ঢুকো, সালাম দাও, জোরে সালাম দাও, ডান পা দিয়া ঢুকো। নবীর আদর্শ, ঘরে ঢুকতে গিয়া তুমি জোরে একটা সালাম দাও, সালামের আওয়াজটা যেন পুরা বাড়িতে আওয়াজ হয়। যারা মানুষ তারাও জবাব দিবে, জিন থাকলে তারাও জবাব দিবে, ফেরেশতারা আছে জবাব দিবে, দূষিত কিছু থাকলে পালায়ে যাবে সালামের বরকতে। ঘরে ঢুকলে কি আর বাথরুমে ঢুকলো রসুলের সুন্নাত। এরপরে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়বে। আল্লাহ রসুল বলেন পুরা বাড়ির মধ্যে রিজিকের বরকত নাজিল হতে থাকবে। তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে,
মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল? মনে মনে দোয়া ইউনুস পরে দুই একজন উঠতে যাইতো, আর ওই 2 গোলেটা আমি পাইতাম। যদি বলা হয় এই রোজাদার, বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোন রোজাদার করবে নি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু এক ঢোক পানিও পান করবে না, এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই, ঠিক 11 মাস ওই আইনটা জারি রাখো। ক্ষুধাও আছে, খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে, তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া? আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো, বিয়া করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত, একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন, এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক, জন্মগত কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি? অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠাই ডানা মেলে যখন উড়তে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়, কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, তা কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমজান আমলের উপরে জীবন কাটাইলেন। এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন, প্রস্তুতি নাও, রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে, রোজা ছাড়ে না। সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে, রোজা ভাঙে না। রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, কষ্ট করে, রোজা ভাঙে না। এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার, এত দামি মাস, এই বরকতের মাস, রোজাদার
একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে। রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মুবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। এক তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নেই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। হুজুরদের থেকেও বেশি ভয় করি। নামাজ না পড়লে কি হবো? দিল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়, আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ যে একজন সাপ ভয় পায়, সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओ रामक। एक दलेर दाড়ি ছোট আর এক দলের নাই। ছোটওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি। যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এ তো শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন। যারা দাড়ি ছোট রাখে, ক্লিন রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ টুনা তো পরকালের ভিডিওডি মরার পর।
নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না, এটা নগদ শাস্তি। কি থাকবে না? এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়। এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় গুনাহ, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে। মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ওঠ, 2-1টা রোজা রাখ। বাবা একা, খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের। মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং 40 বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল। কোনো মেডিসিন মারবি, চেহারা ডিসকালার হবে, গোডা হবে। এ গোডা আর যাবে না। হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো 5 বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না। আল্লাহর কসম, 5 বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে। তখন তোর নেকাব লাগায় চলতে হবে, নাহলে যে দেখবে এই পাগল হয়ে যাবে। বলবা হাফিজ ভাই তোমার না, আমিও তোমাকে বলছি ঠিক, আমিও পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারি না। যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, ও জিহ্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। যার চোখ পবিত্র, ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না। যার জবান পবিত্র, ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন। তো পবিত্র না তো? ভাইরা আমার, আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয়, নেক আমলের কারণে চেহারা সুন্দর হয়, ভালো হয়। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যদি থাকে, ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি না তুমি তাবলীগে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ। আমি কির মুরিদ? খালি মুরিদ না, লাখে একটা মুরিদ আমি। কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি। কেমন যুদ্ধ? এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর জাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এবার বুঝ আমি কেমন মুরিদ। কিন্তু একবারও আমি কাউকে বলি না, ও বাবারা তোমরা পীরের দরবারে যাও।
আমি বলবো কি? আমি বলবো, ও যুবক, তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি ব্যবসা করো ধন্যবাদ, আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা। তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও বাবা, তুমি যেই লাইনে আছো থাকো, তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও। তবে একটা দাবি ছোট, বেয়াদব জীবনে হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, বদদোয়া করা লাগবে না। মা কষ্ট পায় যদি বলে আহ, এই যে একটা নিঃশ্বাস, এটা আগুন হয়ে তোর কপাল পুড়ে ফেলবে। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ, এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ। আলেমের অন্তরে কষ্ট দিলে, আলেম যদি আহ শব্দ বলে, তোর কপাল শেষ। এই জন্য বলি, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তুমি ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। তো ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, তুমি ব্যবসায়ী হলেও সফল। সবার দোয়া থাকলে দুনিয়া ধ্বংস হবে। আলেমের দোয়া যদি থাকে, মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না। ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। মা বাবার দোয়া নেও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, আমি যে কথাগুলো বললাম, এই কথার মানদণ্ডে কেউ চলেনি। তোমার লাইনে তাকাও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর কি ওয়াজ শুনবা? এই ওয়াজটাই তোমার জীবনের আসল। নিজেরে বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশ্মন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তা তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়াও যে ছেলেদের বেশি দিয়েছেন, এই বুঝার মতো আম্মাজানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 জিবি আর 4 জিবি সমান।
আপনার জিবি 1, আপনি 4GB যদি ধাক্কা ধাক্কি করে তা আপনারটাতে হ্যাং হয়ে যাবে। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা, আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না, কত সম্মান ইসলাম দিয়েছে। কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে, পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, নাম শুনছেন? বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আম্মা জান আসিয়া যদি এত দামি হতে পারে, ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরে দাবি করে আমি বড় খোদা, কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে এত আপন করে নিলেন। আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে নাই। ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। আসিয়া কাঁদতেছেন, হঠাৎ করে আবার হাসতেছে। ফেরাউন কয়, কান্না বন্ধ করে হাসো কেন রে আসিয়া? কয়, রে ফেরাউন, আমি তাকাইয়ে দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য, এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবেন ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন, এরে পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা জান আপনাদের আদর্শের কারণে, দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে। ছোট একটা ঘটনা বলবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যার নাম আপনারা জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কত লক্ষ? কেউ বলে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি। খাজা মুঈনুদ্দিন খুব খুশি। আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন। আম্মাজান বলে, মুঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো? মুঈনুদ্দিন বলে, আম্মাজান খুশির খবর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান বলে, এই মুঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? খাজা মুঈনুদ্দিন বলে, মা তোমার কি অবদান একটু বলো। আম্মাজান বলে, ও মুঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছ, আল্লাহর কসম তুই আমার গর্বে আসা পরে
আমি এক রাতও ঘুমাইতাম না, আমি গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম, হে মালিকের সন্তানটাকে তুমি ওলি হিসেবে কবুল করে নাও। আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো, এই মঈনুদ্দিন, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মা সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন, বাংলাদেশ বাদ দেন। এমন মা, যেই মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দেয় না, এমন বাচ্চা তো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কিন্তু খাজা মঈনুদ্দিনের ভক্তদের উপায় কি? এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায়, একটার চেহারার মধ্যে মদিনার কোনো নিদর্শন নেই। এরা সব মঈনুদ্দিনের ভণ্ড ভক্ত, আমরা আসল ভক্ত। কি খাজা মঈনুদ্দিনের মা কত ধন্য মা! খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই না, সন্দেহ? মাঝে মাঝে বিড়ি টিড়ি খাইছেন, দাড়ি ছিল না। হ্যাঁ, আপনারা কি ভক্ত হইলেন? এই ভক্ত হয়ে কি নাজাত পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপর্দায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল এটা আপনারই মাল, স্বামীর মনে করে খেয়ানত করবেন না। মোবাইলে সময় নষ্ট করবেন না। অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবে। মনেরে শুধু বুঝাইও রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেও। ও বাবা, তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি? না না, এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায়।
আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি, পর্দা করি, কেউ আমরা পাগল হই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। এখনো সময় আছে, তওবা করে নেও। অন্তর যদি তৈরি হয়ে থাকে, মার গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, গভীর রাত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, সন্তানগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, জুলুম থেকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন, নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ। জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায়া দেন।